এনইসিউতে খেলা দেখতে গিয়ে এটা কি হলো ভাই, আর এনইসিউ যে আর্জেন্টিনা ফ্যান সেটাও আজকে প্রুভ হয়ে গেল। কিভাবে সব বলতেছি। আজকে রাত 10টায় আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট ম্যাচ এনইসিউতে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে। তাই আমিও চলে আসলাম ক্যাম্পাসে। আমি যখন পৌঁছাই তখন হাফ টাইম চলছিল, দেখি অনেক আর্জেন্টিনা ফ্যান অলরেডি চলে যাচ্ছে, মনে হচ্ছিল বাড়ি যাওয়াই বেটার। পরে জানতে পারলাম যে আজকের স্পেশাল গেস্ট ছিলেন আর্জেন্টিনার অ্যাম্বাসিডর, কিন্তু তার আগে পুরো ইভেন্ট একটা মিনি হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল। প্রথম প্রশ্নর অ্যান্সার দেই, এই অবস্থায় খেলা দেখানোর চেয়ে না দেখানোই ভালো ছিল। এত ইন্টেন্স ম্যাচ, তার মধ্যে স্ক্রিন বারবার অফ হয়ে যাচ্ছিল, স্টুডেন্টরা পুরো খেপে গেছিল, স্ক্রিন ম্যানেজমেন্টের ওপর সব রাগ গিয়ে পড়ছিল। গেস্টও ছিলেন, তাই সিচুয়েশন আরও অকওয়ার্ড হয়ে গিয়েছিল। শেষের দিকে একটু ঠিক হলেও ওভারঅল এক্সপিরিয়েন্সটা পারফেক্ট ছিল না। দ্বিতীয় প্রশ্নে, এনইসিউ কি আর্জেন্টিনা ফ্যান? দেখো, ব্রাজিলের রাত 11টার ম্যাচ ক্যাম্পাসে অর্গানাইজ করা হয় নাই, কিন্তু আর্জেন্টিনার ম্যাচের জন্য ক্যাম্পাসে অনেক জায়গায় স্ক্রিন লাগানো হলো। হ্যাঁ, স্ক্রিন ঠিক মতো কাজ করে নাই সেটা আলাদা কথা। যাই হোক, ভাই কি ম্যাচ ছিল, কন্ট্রোভার্সি ছিল, ড্রামা ছিল, ইমোশন ছিল, সব কিছু। কিন্তু বাংলাদেশি ফ্যানদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের টিম জিতলে সেলিব্রেশন করা, আর ওই জন্য এনইসি স্টুডেন্টসরা একদম বেস্ট। ফাইনাল হুইসেলের পর যে ডান্স, যেই সেলিব্রেশন, যেই এনার্জি, একদম পুরো আর্জেন্টিনা ভাই। কি আর বলবো, সেই অবস্থা ছিল ভাই।